দাদুর অসুস্থতার খবর পেয়ে শুভ এবার হাসপাতালে ছুটে আসলে সেখানে ডাক্তারের কাছ থেকে জানতে পেরে যে আইভিএফ পদ্ধতির মাধ্যমে মোহনা সন্তানটা গর্ভে ধারণ করেছে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পারবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মোহনার ও কথাটা শোনার সাথে সাথে শুভর উপর এমনটা জেদ বেড়ে যায় যে শুভ বাড়ি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয়। তারপরে শুভ বাড়ি থেকে বেরিয়ে আসলে শুভ শুধু কষ্ট হতে থাকে আর বলতে লাগলো, আমি এটা কি সিদ্ধান্ত নিলাম? আমি মোহনার উপর রেগে গিয়ে এটাকে এত বড় সিদ্ধান্ত কি করে নিতে পারলাম? এখন আমি কি করব? আমি কোথায় যাব? আমার বাচ্চাটাকে নিয়ে আমি কোথায় যাব? আমি কি করব? এই বলে এক জায়গায় বসে বসে কান্না করতে থাকে। আর তখনই হঠাৎ করে মনে পড়ে যায় ওষুধের কথা। তখন শুভ ভাবতে থাকে, আমাকে তো ওষুধটা খেতে হবে, আর যে যাই কিছু হয়ে যাক না কেন আমাকে আমার সন্তানের কথা ভাবতে হবে। তখন কেশবের কথাটাও মনে পড়ে যায় আর বলতে লাগলো, কেশব তুই আমাকে ভুল বুঝিস না, আমি বাধ্য হয়েছি এই বাড়ি ছেড়ে আসতে। এইদিকে মোহনার কথাটা আবারও মনে পড়ে যায়। মোহনা তখন বলেছিল যে শুভ, শেষ লড়াইতে আমিই জিতে গেলাম আর তুই হেরে গেলি। তো শেষ পর্যন্ত আদ্রিতের কাছ থেকে তুই হেরে গেলি, আদ্রিতকে তুই ছেড়েই দিলি আর আয়ানকে আমি নিজের করে পেলাম। এই কথাটা ভাবতে থাকে। অন্যদিকে বাড়িতে দাদু অসুস্থ হয়ে পড়ে। তখন মোহনা ছুটে যায় দাদুর কাছে, কিন্তু ঠাম্মি কিছুতেই দাদুকে স্পর্শ করতে দেয় না মোহনাকে আর বলতে লাগলো, সরো এখান থেকে। তখন ডোনা বলে উঠে, আরে মোহনা তো একজন ডাক্তার, একবার দাদুকে দেখুক। কিন্তু ঠাম্মি বলতে লাগলো, না, আমাদের যে ডাক্তার আছে তাকে খবর দিই। এই বলে সেখান থেকে সরিয়ে দেয়। এইদিকে আদি বারবার করে শুভর কথা মনে পড়তে থাকে আর বলতে লাগলো, কোথায় চলে গেলে শুভ? শুভ তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে? এইদিকে যখনই শুভ ওষুধটা খেতে যাবে তখন তার খাবারের কথাটা মনে পড়ে যায়। শুভ তখন বলতে লাগলো, আমি এবার কি করব? আমি আমি কি খাবো? ডাক্তার তো বলেছে খালি পেটে ওষুধ না খেতে, তাহলে আমি খাবার কোথায় পাবো? এই বলে ব্যাগের মধ্যে দেখতে থাকে, কিন্তু একটা ডলারও নেই। তখন শুভ কষ্ট পেতে থাকে আর বলতে লাগলো, আমি তো তাড়াহুড়ো একটা ডলারও আনিনি, এবার আমি খাবারটা কোথা থেকে খাবো? এই কথাগুলি ভাবতে থাকে আর বলতে লাগলো, চিন্তা করিস না, তোর মা যতক্ষণ আছে তোর কোনো ক্ষতি হবে না। এদিকে দাদুর এতটা শরীর অসুস্থ সেটা দেখে সবাই দাদুর কাছে গিয়ে বারবার করে দাদুর ওর হাত পা মাথা জল দিতে থাকে, হাত পাগুলি বারবার মেসেজ করে দিতে থাকে, কিন্তু দাদু কোনো রকমে সাড়া দেয় না। এদিকে মোহনার জেদ বেড়ে যায় ঠাম্মির উপর, কারণ ঠাম্মি মোহনাকে সেখান থেকে সরিয়ে দিয়েছে, দাদুকে ছুতে পর্যন্ত দেয়নি। ঠাম্মি বলেছে তোকে ছুতে হবে না, এই বলে হাত ধরে টেনে সরিয়ে দিয়েছে। সেই কথাটাই মোহনা বারবার মনে করতে থাকে। এদিকে ডাক্তার তখন চলে এসেছে সেখানে। অন্যদিকে আদের মাও চিন্তিত হতে থাকে দাদুর এমন অবস্থা দেখে আর বলতে লাগলো, কি থেকে যে কি হয়ে গেল। পূরবী তখন বলতে লাগলো, কেন দিদি ভাই? সবটা তো হয়েছে ওই শুভর জন্য, শুভ এখন ব্যাগপত্র গুছিয়ে পালিয়ে গেছে। এই কথাটা বললে তখন সেখানে রেগে যায় রূপক। এদিকে ডাক্তার এসে চেক আপ করতে থাকে আর ডাক্তার তখন বলতে লাগলো, উনি অত্যন্ত মানসিক টেনশনের কারণে ওনার এমন অবস্থা হয়েছে, প্লিজ ওনাকে আপনারা কেউ কোনো টেনশন দেবেন না, না হলে কিন্তু আরও অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তখন আদি বলতে লাগলো, সবটা আমার জন্য হয়েছে, সবটা। আজকে দাদু অসুস্থ, এদিকে শুভ আমাকে ছেড়ে চলে গিয়েছে। এই কথাগুলি বলতে থাকে। অন্যদিকে ডাক্তার সমস্ত ওষুধপত্র দিয়ে বলতে লাগলো, ঠিক আছে আমি তাহলে এখন যাই, আপনারা ঠিকমতো ওনাকে ওষুধটা খাওয়াবেন আর ওনাকে কোনো টেনশন দেবেন না, টেনশন দিলে কিন্তু ওনার অবস্থা আরও খারাপ হয়ে যেতে পারে। এই বলে ডাক্তার যখন চলে যায় তখন ঠাম্মি কান্না করতে থাকে আর বলতে লাগলো, আমার সুখের সংসারটা কিভাবে যে ঝড়ে তছনছ হয়ে গেল। পূরবী তখন বলতে লাগলো, কেন কেন মা? সবটা তো হয়েছে ওই শুভর জন্য। শুভ আজকে এমন একটা পরিস্থিতি এনে দাঁড় করিয়েছে আর শেষ পর্যন্ত সে বাড়ি ছেড়ে চলে গিয়েছে, পালিয়ে গেল। তখন রূপক বলতে লাগলো, শুনো পূরবী, এই ধরনের কথা তুমি বলতে পারো না। শুভ বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে, শুভ এই বাড়ি ছেড়ে পালিয়ে যায়নি, দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। আর শুভর জায়গায় যদি তুমি থাকতে তুমি কি করতে? তুমি কি সবটা চুপচাপ মেনে নিতে? সেটা তো করতে পারতে না। এদিকে বারবার করে আদি শুভকে ফোন করতে থাকে, কিন্তু কিছুতে শুভ ফোনটা রিসিভ করে না। অন্যদিকে শুভ বলতে লাগলো, আমাকে খাবার জোগাড় করতে হবে, আমি কি করব? তখন শুভ সেখানে দেখতে পায় কতগুলো লোক গিটার বাজিয়ে টাকা উপার্জন করছে আর চারিদিকে মানুষ সেটা দেখে ভিডিও করতে থাকে। তখন শুভ বলতে লাগলো, আমাকে একটা উপায় বের করতে হবে। এই বলে শুভ সেখানে গিয়ে একটা টেবিলের মধ্যে বসে পড়ে আর বসে বলতে লাগলো, হে গোপাল, তুমি আমাকে একটা পথ দেখাও, তুমি এবার তোমার মায়ের প্রতি সদয় হও গোপাল। এই বলে ব্যাগ থেকে গোপালটা বের করে নেয়। তারপরে গোপালটাকে টেবিলের উপর রেখে বলতে লাগলো, এবার এবার আমাকে একটা পথ খুঁজে বের করতে হবে, আমার সন্তানের জন্য আমাকে পথ খুঁজে বের করতে হবে। আর গোপালকে বলতে লাগলো, গোপাল তুমি আমার সদয় হও। এই বলে
সেখানে বসে বসে শুভ একটা বাংলা কৃষ্ণ ঠাকুরের গান শুরু করে। আর সেই গানটা শোনার সাথে সাথে সমস্ত বিদেশিরা খুব খুশি হয়ে যায়, আর বলতে লাগলো কৃষ্ণ আর গান শুনতে পাচ্ছি, খুব সুন্দর বাংলা গান। এই বলে সবাই সেখানে চলে আসে, আর শুভর গানে মুগ্ধ হয়ে সবাই যে যার যার মতো করে একটু একটু করে ডলার দিতে থাকে, আর সবাই খুব হাতে তালি দিতে থাকে, আর বলতে লাগলো কৃষ্ণ ঠাকুরের গান তো খুব অসাধারণ। আর অনেকে সেখানে ভিডিও করতে থাকে। এক পর্যায়ে শুভর গানটা শেষ হয়ে গেলে শুভ দেখতে পায় কিছু ডলার সে পেয়েছে। শুভ তখন বলতে লাগলো, এটা এটা ছোট কাজ হতে পারে না, এবার আমাকে তো খাওয়ার পয়সাটুকু হয়েছে, আমি এবার খাওয়ারটা কিনে খেতে পারবো, আমি ওষুধটা খেতে পারবো, আমাকে আমার সন্তানের কথা ভাবতে হবে, আর কিছু যাই হয়ে যাক না কেন। এই নদিয়া থেকে শুভ এই এখানে এসে পুরোটা একা হয়ে গেছে, আমার তো এখানে কেউ নেই, আমি কোথায় যাব, কি করব সেটাও তো বুঝতে পারছি না। কিন্তু শুভ এত সহজে হেরে যাওয়ার মেয়ে নয়, শুভ কিন্তু লড়াই করে এসেছে সব কিছুর সাথে, সত্যের সাথে শুভ লড়াই করে যাবে। তুই তোর মার উপর ভরসা রাখ, তোকে তোর মা কোনো দিন কষ্ট দেবে না, যতটুকু পারে তোর মা তোকে সাহায্য করবে। এই কথাগুলি শুভ মনে মনে বলতে থাকে। আর এদিকে গোপালের উদ্দেশ্যে সবাই যে ডলারগুলি দিয়েছে সেগুলি পেয়ে শুভ খুব খুশি হয়ে যায়, আর বলতে লাগলো, এবার আমার ওষুধের টাইমটা হয়ে গেছে, আমাকে ওষুধটা খেতে হবে, সময় মতো যদি আমি ওষুধটা না খাই তাহলে আমার সন্তানের খুব বড় ক্ষতি হয়ে যাবে। এই বলে শুভ সেই ডলারটা নিয়ে সেখানে থাকা একটা দোকানে চলে যায়। অন্যদিকে রিদ্ধিও বলতে লাগলো, চুপ করতে পারবে মা, তুমি না সব সময় শুভকে দোষারোপ করো, এখানে তো শুভর কোনো দোষ নেই। আর তখনই পূরবী বলতে লাগলো, তাহলে এতটুকু একটা ছোট বাচ্চাকে কেন রেখে পালিয়ে গেল? আদি তখন বলতে লাগলো, সেটা কেন করেছে একমাত্র এই কথা বলতে তখন আদির মা বলতে লাগলো, কেন তুই আমাকে দোষারোপ করছিস? তুই এখন আমাকেই দোষারোপ করছিস, তুই আমার দিকে আঙ্গুল তুলছিস? আদি তখন বলতে লাগলো, না না মা, আমি কারোর দিকে আঙ্গুল তুলছি না, আমি বলছি দোষটা সম্পূর্ণ আমার, তোমরা এইভাবে শুভকে কেউ অপমান করো না, এতে তো শুভর কোনো দোষ নেই, সব দোষ আমি করেছি, আজকে আমার দোষের জন্য শুভ এবারে ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। ডোনা তখন বলতে লাগলো, দাদা ভাই তাহলে তো দোষটা তোমার, যেহেতু তোমার দিকে আঙ্গুলটা তুলতে হয়, শুভর কথা যদি এতটাই ভাবতে তাহলে কাজটা করার আগে ভাবতে, এখন কেন ভাবতে এসেছো? তখন রূপক রেগে যায়, আর বলতে লাগলো, তোমরা এসব কথা বন্ধ করবে, এসব কথা বন্ধ করবে, মেয়েটাকে তোমরা সারা জীবন দোষারোপ করে করে আসো কেন? মেয়েটা তো এবারে কোনো ক্ষতি করেনি, সবসময় মেয়েটা এবারে ভালোই করেছে। এইদিকে আদির মা খুব কান্না করতে থাকে দাদুর পাশে বসে। আদি তখন আবারও শুভকে বারবার করে ফোন করার চেষ্টা করে, কিন্তু শুভর ফোনটা কিছুতেই রিসিভ করে না। তখন বলতে লাগলো, কেশবপ্রিয় তোর মা কোথায় চলে গেল? আমি মনে হয় তোর মাকে হারিয়ে ফেলেছি, এবার আমি কি করব? আমার জন্য আজকে তোর মা আমাকে ছেড়ে যেতে বাধ্য হয়েছে। এই কথাগুলি বলতে থাকে। এদিকে ডোনা বলতে লাগলো, কি দাদা ভাই, শুভ ফোনটা ধরছে না? ধরবে না, তোমার ফোন আর ধরবে না। এদিকে মেজো সেখানে ছুটে চলে আসে, আর এসে এসব কাণ্ডকীর্তি দেখে মেজো অবাক হয়ে যায়। আদি তখন বলতে লাগলো, আমি তোমাকে কোথায় খুঁজবো শুভ, কোথায় চলে গেলে তুমি? এই নিউ ইয়র্কে তো তুমি নতুন, তুমি তো কাউকে চিনো না, তুমি কোথায় যাবে? অন্যদিকে শুভ সেই ডলারগুলো দিয়ে একটা বার্গার কিনে খায়, আর একটা জলের বোতল নিয়ে এনে তারপরে শুভ সেই খাবারগুলি খেয়ে ওষুধটা খেয়ে নেয়। তারপরে শুভ সেখান থেকে চলে যেতে লাগলে শুভর বারবার মনে হয় শুভকে কেউ যেন ফলো করছে। তখন শুভ বলতে লাগলো, কি ব্যাপার, আমার তো ভুল হতে পারে না, আমার মনে হচ্ছে কেউ আমাকে ফলো করছে, কে হতে পারি, কেন বা ফলো করছে? সেই কথাটা শুভ ভাবতে থাকে। আর তখনই আবার শুভর মোবাইলে ফোন আসলে শুভ তখন ফোনটা রিসিভ করলেও জানতে পারে দাদু প্রচণ্ড অসুস্থ, দাদু হাসপাতালে ভর্তি, দাদুর অবস্থা খুব খারাপ। এই কথাটা জানতে পেরে শুভ তখন আর নিজেকে স্থির রাখতে পারে না। শুভ তখন হাসপাতালে ছুটে যায়, আর সেখানে গিয়ে শুভ দেখা মিলে সেই ডাক্তার দৈমন্তীর সাথে। আর দৈমন্তীর কাছ থেকে শুভ জানতে পারে যে মোহনা আইভিএফ পদ্ধতির মাধ্যমে সন্তান গর্ভে ধারণ করেছে। যা শুনে তো শুভ অবাক হয়ে যায়। আর শুভ তখন বলতে লাগলো, এবার এবার মোহনাকে আমাকে উপযুক্ত শাস্তি দিতে হবে। মোহনা সেই জন্য আমার সাথে চ্যালেঞ্জ নিয়েছে, আমি তো সেটা বুঝতে পারিনি, তবে আমার কেন জানি না মোহনাকে বারবার সন্দেহ হয়েছিল। আমি আমি এবার মোহনার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব।